তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দলিলের সত্যতা যাচাইকরণ সম্পর্কে। এই দলিলের সত্যতা যাচাইকরণ কেন করতে হয়, এর একটি বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে, সে বিষয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। তবে বর্তমানে আমরা এটিকে দুটি ভাগ করে নেব। একটি হলো 2007 সালের পর থেকে যতগুলি দলিল রয়েছে তার একটি যাচাই প্রক্রিয়াকরণ কিন্তু আলাদা, এবং 2007 সালের আগে যে সমস্ত দলিলগুলি রয়েছে তার একটা যাচাই প্রক্রিয়াকরণ সম্পূর্ণ আলাদা। দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন ভিন্ন। তো প্রথমে আমরা দেখে নেব 2007 সালের পর থেকে যে সমস্ত দলিলগুলি তৈরি হয়েছে সেই সমস্ত দলিলের যাচাই প্রক্রিয়াকরণ, এবং তার সঙ্গে সঙ্গে 2007 সালের আগে যে সমস্ত দলিল রয়েছে তারও যাচাই প্রক্রিয়াকরণ। এখানে একটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, দলিল সার্চ করা এবং দলিল যাচাই প্রক্রিয়াকরণ সম্পূর্ণ কিন্তু বিষয়টি ভিন্ন। আমরা যখন দলিল খোঁজ করি, দলিল যখন আমরা খুঁজি, সেই বিষয়টি সম্পূর্ণ আলাদা একটি প্রক্রিয়া, এবং যখন আমরা দলিল যাচাই প্রক্রিয়াকরণ করি তখনই কিন্তু এই বিষয়টি সম্পূর্ণ আলাদা। যদি আমার হাতে একটি দলিল পড়ে যায়, সেই দলিলটি কতটা সত্যতা রয়েছে সেটি কিন্তু আমাকে আগে বুঝতে হবে। তার কারণ অনেক সময় জাল দলিলও থাকতে পারে, অন্যান্য দলিলও থাকতে পারে। তো আমাদের দেখে নিলে কী হবে, পরবর্তীতে আমাদের আর এই নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। পরবর্তী স্টেপে এগিয়ে যাওয়ার আগে বন্ধুরা, আমি রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো সর্বপ্রথম আমাদের যে কাজটি সেটি হলো, আমাদের একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। যে যেমন ব্রাউজার ব্যবহার করে সে তেমন ব্রাউজার ওপেন করবেন। আমি আমার কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। এটি আমার ব্রাউজার হোম স্ক্রিন। এখান থেকে আমার নিচে ট্যাপ করা রয়েছে, এখান থেকে আমি ক্লিক করলে আমাদের নির্দিষ্ট ওয়েবসাইটে পৌঁছে যাবে। তবে আমি এখান থেকে সার্চ করব, তার কারণ সার্চ করলে আপনার বিষয়টিকে বুঝতে অত্যন্ত সুবিধা হবে। আমি এখান থেকে সার্চ করব WBE রেজিস্ট্রেশন। এই WBE রেজিস্ট্রেশন আমরা এটাকে সার্চ করব। আমরা প্রথমে যে লিঙ্কটি পেয়ে যাব সেই লিঙ্কের উপরে আমরা ক্লিক করে দেব। এটি আমাদের ওয়েবসাইটের হোম পেজ। আমরা নিচে স্ক্রল করলে এখানে দেখতে পাবো সার্চিং অফ ডিড। তারপরে আমরা এখান থেকে দেখতে পাবো লেগাসি ডিড ভেরিফিকেশন, আর এটি হলো সার্টিফাইড কপি অফ ডিড। এই তিনটি সেকশন সম্পর্কে আগে বুঝতে হবে। আমরা এখান থেকে আমরা যদি এই সেকশানে ক্লিক করি, সেখান থেকে আমরা 2007 সালের পর থেকে যতগুলি দলিল রয়েছে সেই সমস্ত দলিল আমরা এই সেকশানে খুঁজে পাবো। এবং আমরা যদি লেগাসি ডিড ভেরিফিকেশন এই সেকশানে ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে খুঁজে পাবো 2007 সালের আগে থেকে 1985 পর্যন্ত বর্তমানে যে সমস্ত দলিল রয়েছে সেই সমস্ত দলিল আমরা এই সেকশন থেকে খুঁজে পাবো। এবং সার্টিফাইড কপি অফ ডিড এই সেকশানে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আমাদের ডিস্ট্রিক্ট 2.0 ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। সেখান থেকে আমাদের ডিড অ্যাপ মানে দলিল পাওয়ার আবেদনের যে সেকশন রয়েছে সেই সেকশনটি খুলে যাবে। তো আমরা এখানে যদি ক্লিক করে দেখে নিই, এখানে কিন্তু বলছে আর ইউ গোয়িং টু মুভ ফ্রম দিস সাইট। আমরা এখান থেকে ওকে করলেই কিন্তু অটোমেটিক্যালি ব্রাউজার ফরওয়ার্ড হয়ে আমাদের ডিস্ট্রিক্ট 2.0-তে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি আমার আগের একটি ভিডিওতে, চাইলে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। তো আমরা এখান থেকে এটিকে ক্যান্সেল করে দেবো। আমরা শুধুমাত্র সার্চিং অফ ডিড এই সেকশানে ক্লিক করব। আজকের টপিক আমার এটি। তো প্রথমে আমরা পেয়ে যাব বাই সেলার বায়ার পার্টি নেম। মানে আমরা যদি এই প্রথম সেকশানে ক্লিক করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যিনি দলিলের গ্রহীতা অথবা দাতা রয়েছে, মানে সম্পত্তি যিনি কিনেছেন অথবা যিনি বিক্রি করেছেন, উভয় পার্টির নাম ধরে আমরা সার্চ করলে সেই দলিলগুলো দেখা যাবে। তারপরে রয়েছে সার্চ বাই ট্রানজ্যাক্টেড প্রপার্টি ডিটেলস। মানে আমি যদি প্লট নাম্বার দিয়ে সার্চ করি, সেক্ষেত্রে আমরা এই দ্বিতীয় সেকশনে ক্লিক করলে যে প্লট নাম্বার রয়েছে সেই প্লট নাম্বারটি দিলেই কিন্তু আমাদের সেই দলিলটি চলে আসবে, যদি সেই প্লট নাম্বারে কোনো দলিল রেজিস্ট্রেশন হয়ে থাকে। এটি কিন্তু নির্দিষ্ট করে বলা যায় না। অনেক সময় দেখা যায় একটি প্লটের দলিল হয়েছে কিন্তু সেই দলিলটি শো করছে না। এমন অনেক ক্ষেত্র রয়েছে যে সমস্ত ক্ষেত্রগুলিতে কিন্তু দেখা যায়ও না, আবার দেখা যায়। তো এটি নির্দিষ্ট করে বলা যাবে না। তো আমরা এখান থেকে প্রথমে দেখে নেব সেলার বায়ার পার্টি নেম। এখান থেকে যদি আমরা না পাই, আমরা প্লট নাম্বার দিয়ে সার্চ করে খোঁজার চেষ্টা করব। এই দুটোর ভিতরে আশা করি যদি থাকে পাওয়া যাবে। তো এই দুটো দিয়ে মানে ট্রাই করতে হবে। যাই হোক, তার পরবর্তী সেকশন হলো সার্চ বাই ডিড নম্বর অ্যান্ড কোয়ারি নাম্বার। আমাদের আজকের টপিক কিন্তু এটাই। আমরা ডিড মানে দলিল রয়েছে কিন্তু সেই দলিলটি ভেরিফাই করব, তার সত্যতা যাচাই করব। তো যে কারণে আমাদের এই 3 নম্বর সেকশনটি ধরেই এগোতে হবে। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। বন্ধুরা, আমরা পরবর্তী পেজে দেখতে পাবো এখানে দুটি অপশান রয়েছে, একটি হলো কোয়ারি নাম্বার, একটি হলো ডিড নাম্বার। তো আমরা কোড নাম্বার দিয়ে সার্চ করব।
যদি আমরা কোয়ারি নাম্বার দিয়ে সার্চ করি তাহলে আমাদের কোয়ারি নাম্বার জোগাড় করতে হবে, যদি আমরা ডিড নাম্বার দিয়ে সার্চ করি আমাদের ডিড নাম্বারটি কিন্তু জোগাড় করতে হবে। তো আমি মনে করি বর্তমানে আমি যদি ডিড নাম্বার দিয়ে সার্চ করি সেটি আমার পক্ষে সুবিধাজনক। তো আমি ডিড নাম্বারে টিক করে দিলাম। এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব। আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। এবারে আমরা এখান থেকে রেজিস্ট্রেশন অফিস সিলেক্ট করবো। এটি আমরা রেজিস্ট্রেশন অফিসে আমরা কীভাবে বুঝবো, আমরা একটি দলিল ওপেন করে নেব। আমরা একটি দলিল ওপেন করে নিলাম। আমরা যে দ্বিতীয় ব্যাক পেজ থাকে দলিলের, এখানে কিন্তু লেখা রয়েছে ADSR অফিস, বসিরহাট, উত্তর চব্বিশ পরগনা। এটি ভালো করে বুঝে নিতে হবে। আমরা এখান থেকে ব্যাক সেকশনে ক্লিক করলাম। আমরা রেজিস্ট্রেশন অফিস এখান থেকে সিলেক্ট করবো। আমরা এখান থেকে স্ক্রল ডাউন করবো, বসিরহাট ADSR পেয়ে গেলাম। আমরা এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা, তারপর আমরা দলিল নাম্বারটি এখানে দিয়ে দেবো। দলিল নাম্বারটি আমরা কোথায় পাবো, আমরা পুনরায় আমাদের দলিলটি ওপেন করে নিব। আমরা উপরে একদম এখানে আমরা পেয়ে যাচ্ছি দলিল নাম্বার 5923। আমরা এখানে দলিল নাম্বার দেবো 5923। পরবর্তী সেকশনে আমরা পেয়ে যাচ্ছি ইয়ার বা ডিড ইয়ার। আমরা এখানে ক্লিক করে দেবো। আমরা পুনরায় আমাদের দলিলটি ওপেন করে নেব। এখানে আমরা 2021 সালে দলিলটি রেজিস্ট্রেশন হয়েছে। আমরা এখানে 2021 দিয়ে দিলাম। এবার এখানে সিকিউরিটি কোড দিয়ে দেবে ক্যাপচা। এই ক্যাপচাটি আমরা এখানে ফিল করব। পরবর্তীতে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবো। আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পরে স্ক্রল ডাউন করবো। এখান থেকে আমরা টোটালি এই দলিল সম্পর্কে বিস্তারিত বিবরণ আমরা এখানে পেয়ে যাব। এখানে ট্রানজ্যাকশন টাইপ রয়েছে সেল ডকুমেন্ট, রেজিস্টার্ড অ্যাড মানে কোন অফিসে রেজিস্ট্রেশন হয়েছে এখানে লেখা রয়েছে, মানে অফিসের নাম। এবার এটি কিন্তু দলিল নাম্বার। দলিল নাম্বারটি কিন্তু এখানে বুঝতে হবে, এখানে একটি বিশেষ বিষয় লুকিয়ে আছে। 15, 11 এগুলো কিন্তু অন্যান্য এক একটি কোড। দলিল যে নাম্বার সেই নাম্বারটি কিন্তু 11-র পর থেকে শুরু হবে। এখানে এই শূন্যের জায়গায় কখনো 1ও বসতে পারে, আবার 2টো শূন্য থাকতে পারে। যাই হোক, আমরা লাস্ট থেকে মানে 3295 এখান থেকে যদি কপি করার কখনো প্রয়োজনে আমরা এখান থেকে দলিল নাম্বার কপি করব। এমনভাবে আমরা কপি করে নিতে পারি। যদি টোটালটি আমরা কপি করে নিই সেক্ষেত্রে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। দলিল নাম্বারটি কিন্তু এমনভাবেই হয়ে থাকে, যেটি আমি একটু আগে আলোচনা করলাম। এবারে আমরা পেয়ে যাব তারপর আমরা পেয়ে যাব ভলিউম পেজ নাম্বার, এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা পেয়ে যাব ডেট অফ রেজিস্ট্রেশন, কোন সালে মানে কত তারিখে রেজিস্ট্রেশন হয়েছে সেটি আমরা এখানে পেয়ে যাচ্ছি। তারপর পেয়ে যাব ডেট অফ কমপ্লিশন, তারপর পেয়ে যাব ডেট অফ ডেলিভারি, এখানে কিন্তু এটি নেই। তারপরে এখানে আমরা সিরিয়াল নাম্বার পেয়ে যাব। যাই হোক, এবারে আমরা এখান থেকে স্ক্রল ডাউন করব বন্ধুরা। তারপরে আমরা পেয়ে যাব নাম এবং অ্যাড্রেস, এখানে আমরা নাম পেয়ে যাব। আমরা পাশাপাশি অ্যাড্রেসও পেয়ে যাব, তার পিতার নাম পেয়ে যাব, যিনি দাতা এবং গ্রহীতা সবই আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। দাতা কীভাবে বুঝবো আর গ্রহীতা কীভাবে বুঝবো এখান থেকে আমরা দেখে নেব। স্ট্যাটাস সেলার, স্ট্যাটাস বায়ার মানে ইনি কিনেছেন আর ইনি দিয়েছেন। এই সেকশনটি লক্ষ্য করলে আমরা দেখতে পাবো কে সম্পত্তি দিয়েছে এবং কে নিয়েছে। তারপর আমরা এখান থেকে স্ক্রল ডাউন করব পুনরায়। এখানে আমরা পেয়ে যাচ্ছি প্রপার্টি লোকেশন, মানে কোন ঠিকানায় জমিটি অবস্থান করছে সেই ঠিকানা এখানে কিন্তু দেওয়া রয়েছে। প্রপার্টি টাইপ অ্যান্ড ট্রানজ্যাকশন, এখানে প্রপার্টি টাইপ কী রয়েছে, এখানে ল্যান্ড। ট্রানজ্যাকশন টাইপ এখানে সেল ডকুমেন্ট রয়েছে। প্লট অ্যান্ড খতিয়ান নাম্বার অ্যান্ড জোন, এখানে আমরা প্লট ও খতিয়ান নাম্বার টোটালি পেয়ে যাচ্ছি। তারপরে আছে এরিয়া অফ প্রপার্টি, কতটা পরিমাণ এখানে কিন্তু লেখা রয়েছে। এরিয়া অফ ল্যান্ড 29 ডেসিমেল, আমরা বিস্তারিত দেখে নিলাম। তো বন্ধুরা, এভাবে করে একটি দলিলের সত্যতা কিন্তু আমরা যাচাই করতে পারি। আমাদের এই সত্যতা যাচাই করার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। এটি কোথায় প্রয়োজন রয়েছে, যখনই রেকর্ড হতে কোনো রকম সমস্যা তৈরি হয়, দলিল নিয়ে নানাবিধ প্রশ্ন তৈরি হয়, সেখানে কিন্তু এই রিপোর্টটা দিলেই আর কোনো সংশয় থাকবে না। তো বন্ধুরা, আমরা জেনে নিলাম কীভাবে দলিল ভেরিফাই করতে হয়। এখান থেকে আমরা পুনরায় আমাদের হোম স্ক্রিনে ক্লিক করব। আমরা হোম ট্যাবে চলে এলাম। এখান থেকে আমরা স্ক্রল ডাউন করব। আমরা দেখে নেব লেগাসি ডিড ভেরিফিকেশন। এই সেকশনে যদি আমরা এখানে যে সমস্ত দলিলগুলো পাবো, এ সমস্ত দলিল কিন্তু ভেরিফিকেশন করার এই যেমন জায়গা, এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এই যে শুধুমাত্র অনলাইন স্ট্যাটাস যেটি রয়েছে সেটিকে প্রিন্ট করে দিতে হবে। এটিও কিন্তু ভেরিফাইং সেকশন, এটিও কিন্তু ভেরিফাইং সেকশন, দুটি ভেরিফাইং সেকশন। এখান থেকে আমরা শুধু রিপোর্টটা তুলে প্রিন্ট করে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি মূল বিষয়টিকে বোঝাতে পারলাম। যদি কোনো মন্তব্য থাকে, বুঝতে কোনো রকম সমস্যা হয়, তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। আমি সঙ্গে সঙ্গে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম। জয় হিন্দ।